আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সামির হোসেন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। গাইবান্ধা ও নরসিংদীতে শেষ মুহূর্তে কোরবানির পশুর হাট জমে উঠেছে। ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখর প্রায় সবগুলো হাট। পশুর স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি হাটগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ ও জেলা প্রশাসন। ক্রেতারা বলছেন, এবার কোরবানির পশুর দাম অনেকটাই চড়া। নওগাঁয় প্রতি বছরই আম বাগানের পরিধি বাড়ছে। এবছর কয়েক হাজার কোটি টাকার আম বিক্রির সম্ভাবনা নিয়ে বাজারজাত করছেন বাগান মালিকরা। চলতি মৌসুমে ৩০,৩০০ হেক্টর জমিতে করা আম বাগানে ৪,৩১,৫০০ মেট্রিক টন আম উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। নওগাঁ থেকে ইমরুল কায়েসের পাঠানো তথ্য ভিডিও চিত্রে মাহফুজুল হাসানের রিপোর্ট। নওগাঁ জেলায় উৎপাদিত আম ক্রমেই সারা দেশে ব্যাপক পরিচিতি পেতে শুরু করেছে। জেলার পোরশা, সাপাহার, নিয়ামতপুর, পত্নীতলা, ধামইরহাট, মহাদেবপুর উপজেলায় সারি সারি আম বাগান চোখে পড়ে। এসব বাগানে সবচেয়ে বেশি আম্রপালি আম বাগান করা হয়েছে। এছাড়াও নাগ ফজলি, ল্যাংড়া, গোপালভোগ, ফজলি, ক্ষীরসাপাত, বাড়ি ৪, বাড়ি ১১, মল্লিকা, কাটিমন, হাড়িভাঙা, ব্যানানা ম্যাঙ্গো, আশিনা এবং স্থানীয় বা গুটি জাতের আম বাগানও রয়েছে এই অঞ্চলে। এবছর সারা দেশে আমের উৎপাদন কম হবার কারণে কিন্তু আমের দামটা বেশি। আর নওগাঁর যদি সবচেয়ে বেশি চাষ হয় নওগাঁর ব্র্যান্ডিং আম আম্রপালি, এটা ২০ তারিখে, জুনের ২০ তারিখে বাজারে আসবে এবং ওই সময় থেকে আশা করছি যে আমের দামটা আমরা পাবো এবং এক্সপোর্টও এবার বেশি হবে নওগাঁর চাইতে। এবছর আমের দাম ভালো আছে, গতবার চাইছে এটা এবার ডবল দাম। গতবার আপনার ১৮০০-২০০০, এবার ৩২০০-৩৩০০ পর্যন্ত গেছে। এবার দানা এগুলো ছোট একটা খারাপ মৌসুম, এই জন্য একটু দাম কম। চলতি বছর টানা খরা, তাপপ্রবাহ ও অনাবৃষ্টিতে আমের ফলন কিছুটা কম হলেও বাজার দরে সে ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করছেন চাষিরা। আমের একটু ফলনটা কম হবে, দামের দিক দিয়ে বৃদ্ধি আছে, দামের দিক দিয়ে বৃদ্ধির কারণে একটু চাষি বাঁচবে। আবহাওয়ার লেগে আমার জমির টাকাটাই উঠে না, এখন লস। জমি বেচে টাকা ঋণ শোধ করতে হবে জমি এলাকায়, আম ধরেন ফলন কম। জেলায় ক্রমেই আম চাষের পরিধি বাড়ছে, তৈরি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা। এপ্রিল মাসে তীব্র তাপদাহের কারণে কিছু আম ঝরে পড়েছে। তা সত্ত্বেও আমরা মনে করছি যে এবার বাজার মূল্য ভালো থাকায় কৃষক আম বিক্রি করে একটা ভালো লাভের মুখ তারা দেখবে এবং আমাদের যে পরিমাণ উৎপাদন কম হবে শুধু দামের কারণে কৃষক এটা পুষিয়ে নিতে। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে আমবাগান পরিদর্শনে আসছেন ব্যবসায়ী ও আগ্রহী উদ্যোক্তারা। মাহফুজুল হাসান, চ্যানেল আই। এখনকার সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।